মরবার পর যিনি আপনার বিচার করবেন সেই ধর্মরাজ যম বলেছেন, হে দূতগণ, তোমরা জগতে ঘোষণা দাও, যাদের গলায় তুলসীর মালা নেই, কেবল 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 তাদেরকে আমার নরকে শাস্তি দেবার জন্য নিয়ে আসবে। আপনি লোকনাথের ভক্ত হন, আপনি ভোলানাথের ভক্ত হন, আপনি মায়ের ভক্ত হন আর বাপের ভক্ত হন, মরবার পর আপনার লোকনাথ আপনাকে বাঁচাতে পারবে না, ভোলানাথ আপনাকে বাঁচাতে পারবে না, মা বাপ 14 গোষ্ঠী মিলে আপনাকে বাঁচাতে পারবে না। কারণ মরবার পর আপনার বিচার করবে ধর্মরাজ যম, আর তিনি বিচারের আসনে দাঁড়িয়ে বলবে, তোমাকে তো গলে মালা পরার দরকার ছিল, তুমি আমার আদেশ পালন করো নাই, অতএব বাছা তোমার জন্য নরকেই নিবন্ধ। সেই জন্য প্রথম কাজ হবে নরক থেকে বিমুক্তির এবং ভগবানের রাজ্যে যাওয়ার প্রথম সার্টিফিকেট গলে তুলসীর মালা। মাত্র এখানে কয়েকটা বোধহয় মালা আছে, আর নইলে প্রভুর কাছে আছে এই যে কয়েকটা মালা আছে। হ্যাঁ, 3 পেজ মালা। যাদের মালা পড়তে বড় জ্বালা হয় তারা ঢোলা করে বক্ষ মালা পড়তে পারবেন। মনে রাখবেন, 1 পেজ মালা পরা যাবে না, এক হাতে এইরকম করে প্রণাম দেওয়া যাবে না, মায়েরা কেবল শাড়ি পরে গোবিন্দের পূজা করতে পারবে না, এইরকম আলাদা একটা উত্তরীয় বা গলবস্ত্র ধারণ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে গলে মালা 18 খানা পুরাণের 12 খানা পুরাণে তুলসীর মালা পরার শাস্ত্রীয় বিধান হয়েছে। যদিও এখন অনেক মতপদ এসেছে যে মালা পরার দরকার নাই, সাধু হোক সাধু সেজো না, হ্যাঁ, যার যে মত সে মত পথেই চলুন, খেয়াল খুঁজে মানে পাগলাম ধর্মে রাখছে না। এইটা করে আপনি যমের হাত থেকে রেহাই পাবেন না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, জীবদ্দশায় যদি পাপ কার্য করেন, সাধুদের কথা না শুনেন, ভাগবতের আদর্শে নিজের জীবন না পালন করেন, মরবার সময় গোটা গায়ে যদি গু লেপ্টায় রাখেন, পায়খানা মেখে রাখেন, তবু মরণ কালেতে জম দুতে ছাড়বে না।